সবাই মিলে একসঙ্গে একটা জোরে হাততালি উপদেয় জায়া টিম অফ বিজয়নগরের হিরে। আর এবার যারা একটু আলোর দায়িত্বে রয়েছে তারা জানো কি করতে হবে। আপনাদের হাতে, তো আমরা আশা রাখবো যে আপনারা সবাই ছবিটা দেখবেন। থ্যাংক ইউ। একটা কথা বলা হয়নি ছোটদের জন্য, সেটা হচ্ছে আজকে 18 তারিখ, 19, 20, 21, 22 এই 4 দিন আছে। ওই বিজয়নগরের হিরেটা কোথাও একটা লুকোনো আছে, তোমরা যদি পারো খুঁজে বার করো, কারণ 23 তারিখটা ওটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু তার আগে করতে হবে তোমাদের, ছোটদের জন্য বললাম। বড় সদস্য আমাদের থ্রু আউট আমাদের পাশে ছিল দুর্নিবার। থ্যাংক ইউ। আর সায়নদা কোথায়? আচ্ছা সরি, আমি সায়নদাকে মিস করেছি। সায়নদা প্লিজ, সায়ন পাখিরা, সায়নদা প্লিজ এসো। সায়নদাকে ছাড়া অ্যাজ ইউজুয়াল শুটিং সম্ভব হতো না। পীযূষ কোথায়? পীযূষ, সরি ভাই লেট করেছি, প্লিজ চলে আয়। পীযূষ আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার, আমাদের ক্রিয়েটিভ প্রডিউসার মোহর আর মিশাকে আমি রিকোয়েস্ট করবো চলে আসার জন্য। হ্যাঁ, মোহরকে দেখতেই পাচ্ছি স্টেজে, মিশা কই? অহনাদি আছো এখানে, প্লিজ সবাই চলে এসো, একে একে নাম ধরে ধরে খুঁজে খুঁজে ডাকতে প্লিজ। আমরা বিজয়নগরের হীরের পুরো দল আমরা একসাথে উঠে আসি। আমি কাউকে মিস করছি? আনন্দদা এসছেন? আচ্ছা ঠিক আছে। আমাদের আর্ট ডিরেক্টর আনন্দ আর্ট উনি আসতে পারেননি, এবং ইন্দ্রনাথ মারিক আমাদের ডিওপি সিনেমাটোগ্রাফার, দুজনেই দুর্দান্ত কাজ করেছেন। ওনাদের আমরা আজকে পাইনি ব্যস্ততার জন্য। তো এই আমাদের আজকে উপস্থিত বিজয়নগরের হীরের দল। তো আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমাদের ছবিটা 23শে জানুয়ারি, রিঙ্কুর চরিত্রে শ্রেয়া, রঞ্জনের চরিত্রে সত্যম এবং রাজনন্দিনী রায়ের চরিত্রে। প্লিজ তোমরা এসো। এখানে রাজ আছে, রাজশ্রী রায় অনিলের চরিত্রে, অভিষেক 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 প্লিজ এসো, তুমি আছো এখানে। অভিষেক, বীরজুর চরিত্র অভিষেক দে বিশ্বাস। থ্যাংক ইউ। আমি একটু আমার ডিরেক্টোরিয়াল টিমের বন্ধুদের ডেকে নেবো প্লিজ। অমিত দা, দীপাঞ্জন, সুমন্ত, তুষ্ণি, তোমরা দূরে আছো, একটু স্টেজে চলে এসো প্লিজ। থ্যাংক ইউ। এখানে আছে আমাদের সুরকারের সাথে, যার কাজ না হলে গান তৈরি হয় না, সাউন্ড ট্র্যাক তৈরি হয় না, লিরিসিস্ট আমাদের প্রসেনদা। প্লিজ, প্রসেনদা একটি অনবদ্য গান লিখেছে আমাদের ছবিতে, যাত্রা শুভ হোক, যে গানটা এখনো অব্দি সব থেকে বেশি মানুষ শুনেছে। একটি অনবদ্য গান লঞ্চ করেছিলাম। আমার মনে হয় বাংলা সিনেমায় প্রথমবার একসাথে টি শার্ট, হুডিজ এবং তার সাথে ক্যালেন্ডার ডায়েরিও ছিল। তারপরে অনেক সিনেমা আমরা এসবিএফ এর সাথে একসাথে কাজ করেছি, এবং আবার সেই কাকাবাবুতে ফেরত আসা এবং খানিকটা সেই জায়গায় ফিরে পাওয়া। এবং অসংখ্য ধন্যবাদ এসবিএফকে এবং বুম্বাদা এবং টিমকে, চন্দ্রাশিসকে, এবং সবাইকে বেস্ট অফ লাক। এই সিনেমা নিশ্চয়ই একটা সুপার ডুপার হিট হবে, এবং চাইবো বাংলা সিনেমার এই মার্চেন্ডাইজের প্রথাটা বারবার ফিরে ফিরে আসুক। এবং সবাইকে বলি, bongmed.com-এ আপনি কাকাবাবুর টি শার্ট, হুডিজ এবং নিউ ইয়ার ক্যালেন্ডারও পেয়ে যাবেন। থ্যাংক ইউ। অলরেডি সবাই পড়ে আছে, দেখতে তো ভীষণ ভালো লাগছে। এবং বংমেডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পাচ্ছি তো এটা? ওকে, বোমাদা, এই মার্চেন্ডাইজের ব্যাপারটা একটা ছবির সঙ্গে যখন জুড়ে যায়, এটা তোমার কাছে কেমন, মানে হাউ ইট ফিলস অ্যাকচুয়ালি? নোবেল, আমাদের বিজয়নগরের হিরে এবং এসবিএফ এনআইডিএস এর তরফ থেকে বংমেডকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আমার মনে হয় এই জিনিসটা এখন অ্যাভেলেবল তোমাদের ওয়েবসাইটে, যেটা একটু আগে বললেন, এবং কাকাবাবুর
ছবিটার মানে আমাদের বিজয়নগর হিরের ছবিটার নানাবিধ স্ট্রং ডায়লগ সেইগুলো নিয়ে নানা রকম টি শার্ট হুডিস তৈরি করা হয়েছে এবং ক্যালেন্ডার। সো যারা যারা কাকাবাবুর ফ্যান, সেটা যে কোনো বয়সের হতে পারে, তারা সবাই এটাকে কিনে নিতে পারেন এবং তারা অনলাইনে অর্ডার দিয়ে দে ক্যান ওয়্যার ইট টু সেলিব্রেট কাকাবাবু। অ্যান্ড ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা এইভাবেই আমাদের বাংলা সিনেমার এক একটা সংলাপ পর 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 ছবিতে লাগিয়ে দিয়ে যাও। আর আমাদের এই বাংলা সিনেমার ডায়লগ সুপার ডুপার হিট হোক। এবং কাকাবাবু তো খুব স্ট্রং স্ট্রং ডায়লগ আছে, সেটা তো ছবিটা দেখলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেই সঙ্গে আমাদের অফিসিয়াল স্পন্সর দুজন রয়েছে আজকে, যাদের সাহায্য ছাড়া আমাদের ইভেন্টটা এত সুন্দর হতে পারতো না। লাক্সারি লিভিং এর পক্ষ থেকে অনিন্দিতা সেনগুপ্তা এবং যোশী রয়, এবং টেস্ট অ্যান্ড বাইটের পক্ষ থেকে সেলস ম্যানেজার অনুপম দাস এবং দেবাশিস বিশ্বাস, এরিয়া সেলস ম্যানেজার, তাদেরকে একবার মঞ্চে আসতে অনুরোধ করব। লাক্সারি লিভিং এর পক্ষ থেকে আমাদের অফিসিয়াল স্পন্সর অনিন্দিতা সেনগুপ্ত এবং যোশী রয়ের জন্য একটা জোরে হাততালি হোক। এবং টেস্ট অ্যান্ড বাইটের পক্ষ থেকে অনুপম দাস সেলস ম্যানেজার এবং দেবাশিস বিশ্বাস এরিয়া সেলস ম্যানেজার আজকে আমাদের মধ্যে রয়েছে অ্যাজ আর অফিসিয়াল স্পন্সর। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং অবশ্যই একটা সুন্দর হাততালি প্রাপ্য কিন্তু যারা এই ইভেন্টটা বিউটিফুলি অ্যান্ড সাকসেসফুলি ম্যানেজ করেছে, দে আর দ্য টিম সিলভার স্ক্রিন। সিলভার স্ক্রিনের জন্য একটা জোরে হাততালি হোক সবাই প্লিজ। সামনে আছে এখানে ডাকো, না না এই এখানে এসে ডাকো, দিয়ে এইখান থেকে আপনি একটু সাইড নিন না, দিকে চলে এদিকে এদিকে আমি স্পন্সরদের এবার একটু রিকোয়েস্ট করবো, আমাদের টিমের সঙ্গে ওনাদের ছবি তোলার একটা ব্যাপার রয়েছে। তো সরি ম্যাম, দেখো আমি একটু আগে যেটা বলছিলাম যে ভেরি এক্সাইটেড, কারণ আমাদের ওদের লাস্ট আমরা প্রচুর ছবি করেছি, যেটা আমি বারবার তোমাদের বলি যে এখন দুজন নায়ক নিয়ে কাজ করা যায় না। আর আমার মনে আছে দর্শকরা বোধহয় একটা ছবি যেখানে রঞ্জিত দা, আমি দীপকদাই বলি, দীপকদাও ছিলেন, তাপসও ছিল, আমি ছিলাম, 50 সপ্তাহ ধরে ছিল। এরকম প্রচুর ছবি আমরা একসাথে কাজ করেছি, কিন্তু আমাদের ওই গানটা এখনও ভাইরাল, যেটা আমরা নাচ করি বন্ধু আপনজন গানটায় আমরা এখনও ছেলেরা মেয়েরা ওই গানটায় নাচ করে, হিউজ ভাইরাল সং আজকাল রিলসে যেরকম হয়। তো আমার কাছে এটা অফকোর্স মানে আমার কাছে কল্পনা, আমি বলছি যে আমাদের বিজয়নগরের টিমের কাছে ফার্স্ট চয়েস অ্যান্ড ওনলি চয়েস। কারণ এই চরিত্রটা বিশ্বাসযোগ্য করার জন্যে কাকাবাবুর মেন্টাল, এই মানুষটাকে আনার জন্য এখানে আর কোনো অপশান নেই। দীপকদাকে গিয়ে আমরা যখন বলেছি তখন ইজ বিন অলওয়েজ ভেরি সুইট, অ্যান্ড আমাকে এক মিনিট আমাদেরকে সময় নিয়ে আমাকে স্ক্রিপ্টটা পাঠা ডিরেক্টরটা আমি কথা বলছি। আমাদের দুজনে আমার মনে আছে, যেটা আমি সত্যি বলতে চাই, আমাদের মানে এর থেকে দারুণ আর কিছু হতে পারে না যে প্রথম সিনেমা, এরকম একটা সিনেমা যেখানে ইন্ডিয়ান মিউজিয়ামের যার ট্রেলার লঞ্চ হলো। তো এরকম একটা we can call it historic moment actually. So মানে সেটার পার্ট হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় সৌভাগ্য। অ্যান্ড এরকম টিম আছে, আমাদের কাকাবাবু ইজ অলওয়েজ ক্লোজ টু মাই হার্ট, অ্যান্ড বিজয়নগর ইজ ক্লোজ টু আওয়ার হার্ট। সো মানে সবাই একসাথে অ্যান্ড পুরো টিমই আসতে পেরেছে, তো সেই জন্য মানে উই আর ভেরি হ্যাপি। তো দারুণ লাগছে। তুমি বলো ক্যামেরা। মানে কাকাবাবুর চরিত্র হচ্ছে, কাকাবাবু বেসিক্যালি একজন এক্স-এএসআই এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন ব্যক্তি। তাকে নিয়ে এত বড় একটা অ্যাডভেঞ্চার সিরিজ, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রবলি কলকাতাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সব থেকে বড় একটা প্রপার্টি এবং একটা অংশ। তো মিউজিয়ামের কর্তৃপক্ষকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমত কাছে আমরা একটা বিরাট সিকোয়েন্স এখানে শ্যুট করেছি এবং ওনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাদের তার জন্য, এবং কাকাবাবু বলেই একটা হিস্টোরিক্যাল
একটা ভ্যালু আছে কাকাবাবুর সব গল্পে, কিছু না কিছু হবে। সুনীল গঙ্গোপাধ্যায় তার গল্পে একটা ইতিহাস শুয়ে গেছেন সবসময়, তো সেইখানে অবশ্যই একটা ইতিহাসের পার্ট আছে বলেই মিউজিয়ামও সাপোর্ট করেছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামকে। খুবই ভালো লাগছে এখানে একটা ট্রেলার লঞ্চ এত বড় একটা জায়গায়, মানে খুব একটা আমার আজকে সন্ধ্যাটা আমাদের জীবনে সকলের জন্য স্মরণীয়। আমরা ট্রেলার লঞ্চ করলাম, তো খুবই ভালো লাগছে আমাদের। তার সাথে কাকাবাবুর মার্চেন্ডাইজ লঞ্চ হলো। আমাদের বন্ধুদের একটি দল আছে বং মেড, ওটা তাদের তৈরি করা, তো ওরা আমাদের কাকাবাবুর মার্চেন্ডাইজ সব তৈরি করেছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। এবং আমরা সবাই একসাথে এই একটা গোটা প্রজেক্ট তুলে ধরতে পারছি নানান দিক থেকে, তো এটা খুবই ভালো, আমাদের খুবই ভালো। বিশেষ করে টি-শার্টের এমনি এত ডিমান্ড পাচ্ছি অলরেডি যে সবাই জিজ্ঞেস করছে কোথায় পাওয়া যাবে। তো বংমেডের ওয়েবসাইটে উইল গেট অল দ্য মার্চেন্ডাইজ। এর আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আমরা আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে এই আমাদের ট্রেলার লঞ্চ করছি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে। সো এই পুরো জিনিসটা যিনি আমাদেরকে প্রথম থেকে সাপোর্ট করেছেন, আসলে আমাদেরকে সাপোর্ট করেননি, সাপোর্ট করেছেন ওই আবার কাকাবাবু, কারণ উনিও কাকাবাবুর ফ্যান। কাকাবাবু পরে আমরা সবাই বড় হয়েছি। তো আমি মিস্টার ভট্টাচার্যকে, সায়নবাবুকে একবার ডেকে নিচ্ছি স্টেজে। একটা জোরে হাততালি সবাই মিলে প্লিজ। ডেপুটি ডিরেক্টর অফ ইন্ডিয়ান মিউজিয়াম ডক্টর সায়ন ভট্টাচার্য, আমি ওনাকে মঞ্চে ডেকে নিলাম এবং আরও একবার বোম্বাদাকে রিকোয়েস্ট করব একটু পুষ্পস্তবক দিয়ে ওনাকে আমরা ফেলিসিটেট করি। আপনিও কিন্তু আমাদের টিমের একটা অংশ হয়ে গেলেন। ডেপুটি ডিরেক্টর অফ ইন্ডিয়ান মিউজিয়াম ডক্টর সায়ন ভট্টাচার্য মঞ্চে। আমি ওনাকে এবার একটু রিকোয়েস্ট করব যদি একটু আপনার একটু এক কথা কিছু বলার থাকে একটু আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আপনাদের সবাইকে নমস্কার। আমি যদিও সিনেমা জগতের ওই সেম মানে মাইক চাইছে না যে আমি বলি, তো কিন্তু যেটা প্রসেনজিৎ দা বললেন যে কাকাবাবুর চরিত্র কিন্তু আমাদের সঙ্গে জড়িয়ে আছে। আমার এখনো মনে পড়ে ছোটবেলা আনন্দমেলা কাকাবাবুর গল্প বেরোতো এবং আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকতাম যে কখন আসবে কাকাবাবুর গল্প লেখা। এবং পরবর্তী ক্ষেত্রে কাকাবাবুর বই পড়ে বড় হয়েছি এবং যখন জানলাম যে এরকম একটা সিনেমা হতে চলেছে খুবই আনন্দ লাগলো। এবং আপনারা যদি প্রেক্ষাপটটা দেখেন বিজয়নগরের হিরে, তো বিজয়নগর, হাম্পি, তুঙ্গভদ্রা নদী, ইন্ডিয়ান মিউজিয়াম সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তো অলরেডি সিনেমাটা কিন্তু হিস্টোরিক্যাল হয়ে গেছে। এবার বাকিটা করবেন আপনারা। 23 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা সকলে আসুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সায়নদা। ডেকে নেব এমন একজন মানুষকে, দীপকদা। আমরা আসলে সাহস করে ইন্ডিয়ান মিউজিয়ামে শ্যুট করেছি এবং শুধু শ্যুট করিনি, মানে আমরা একটু মারামারিও করেছি। শুধু মারামারি করিনি, যেখানে যেখানে এখানে নিষিদ্ধ ঢোকা বারণ সেখানে গিয়ে আমরা শ্যুট করার সুযোগ পেয়েছি এবং অনেকেই ভাঙতে ভাঙতে ভাঙেনি। সো যাত্রায় সর্বপ্রথম আমার ডিরেক্টোরিয়াল টিমের বন্ধুরা ছাড়া যাদের দুজনকে না পেলে এই যাত্রাটা শুরুই হতো না, তারা হলো এই ছবির স্ক্রিন প্লে রাইটার্স রোহিত সৌম্য। রোহিত আর সৌম্যকে নমস্কার, শুনতে পাচ্ছেন? বসেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার। এখানে আমরা সাথে যারা দাঁড়িয়ে আছেন তাদের সাথে এক মঞ্চে আমি দাঁড়াতে পেরেছি, তার জন্য এটা আমার জন্য রেড লেটার ডে। আর এখানে বড়দের হাত ধরে আমি সেই বড়দের মধ্যে সর্বকনিষ্ঠ। আমাদের পরিবারের নতুন সংযোজন হচ্ছে চন্দ্রাশিস সিনেমা। মোটামুটি বন্ধুই বলা যায়। আমরা সবাই সবাইকে বহু বছর ধরে চিনি এবং প্রতিটি ডিপার্টমেন্ট এবং অভিনেতারা সবাই মিলে আমরা একসাথে এই ছবিটা তৈরি করেছি এবং এই ছবিটা তৈরি করতে যে আনন্দটা আমরা পেয়েছি সেটা আশা করছি আমরা আস্তে আস্তে প্রথমে গানে দেখা যাচ্ছে, তারপর ভিডিওতে দেখা যাচ্ছে। এখন অনেস্টলি বলতে গেলে 5 জন পরিচালক, কারণ আমি এই মানুষটাকে মানে আমাদের আদরের দীপকদাকে মানে চিরঞ্জিত চক্রবর্তীকে সবসময় বলে এসেছি গত 20 বছর 25 বছর ধরে যে দীপকদা প্লিজ আমাকে একটা
ছবিতে পার্ট দাও। হি ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর। যা বিগ মানে বড় বড় কমার্শিয়াল ছবি দিয়েছেন, তো দীপক দা একজন ডিরেক্টর, হরনাথ চক্রবর্তী একজন ডিরেক্টর, অফকোর্স আইডি এখন মারাত্মক মারাত্মক সব ছবি করছে, ও একজন ডিরেক্টর, চন্দ্রাশিস তো অবশ্যই একজন ডিরেক্টর, আর আমি একটা ছোট্ট ছবি বানিয়েছিলাম পুরুষোত্তম, আমি একজন ডিরেক্টর। সো ইয়া, আমরা এখানে 5 জন ফিল্ম মেকার দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি কি গুড ইভিনিং, কেমন আছো তোমরা? সো আমরা এখানে এসে গেছি, আমাদের এন্টায়ার বিজয়নগরের টিম এসে গেছে, অ্যান্ড আই এম শিওর যে তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে। সো ক্যান ইউ অল জাস্ট শাউট ফর কাকাবাবু? 1 2 3। থ্যাংক ইউ। সো বিজয়নগরের হিরে আমাদের কাছে আর কয়েকটা দিন, আজকে আমরা ট্রেলার লঞ্চ করছি, অ্যান্ড আমরা এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি না অফকোর্স ফর দ্য লাইট, বাট এখানে প্রচুর বাচ্চারা এসছেন, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল। আর ইটস আ ফিল্ম আমার মনে হয় যেটা আমরা গত 13 বছর ধরে করে এসেছি। এই ছবিটা ইজ অলওয়েজ বিন ডেডিকেটেড টু দ্য চিলড্রেন। সো এটা বাচ্চাদের ছবি, কিন্তু এটা বাচ্চাদের ছবি নয়, কারণ এখন যারা বড় হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, তারাও কাকাবাবু পড়ে বড় হয়েছে। মানে এটা আমাদের সবাই ছোটবেলার একটা ছবি, এটা আমাদের প্রত্যেকের সঙ্গে একটা তাদের ইমোশনাল কানেক্ট আছে। তো আজকে আমরা তোমাদেরকে শান্তি রেখে আমাদের সবাই একটা টিম এরপরে আসবে, এবং আমরা আজকে আমাদের ট্রেলার তোমাদের সামনে দেখাবো। এর আগে যে গানটা শুনলে কেমন লাগলো? করছি যেটা কমপ্লিট বাচ্চাদের, তো আমরা তো কাকাবাবুকে একদম নতুন লুকে